যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন। আমাদের মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্রকারী আছে। আমরা এই অনুষ্ঠান আগামী নির্বাচনে ধানের শীষকে সারা বিভাগে শক্তিশালী করার জন্য এই অনুষ্ঠান, ঠিক কিনা বলেন আপনারা? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া হবে না, এই ধরনের কিছু মানুষ যাতে চায় দক্ষিণ সুরমা এলাকাবাসী যাতে রাজনৈতিক ভাবে যাতে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে কাছে না পায়, সেই জন্য এক ধরনের সেই প্রচেষ্টা হয়েছিল। কি বলেন আপনারা? আমরা এরপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, উনি গতকালকে আমাকে ফোন করে মহাসচিব এবং নেতৃবৃন্দকে লুক আফটার করার জন্য, এবং উনি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা দিয়েছেন। আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আবার আমরা রিয়েলি কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ মহাসচিব আব্বাস ভাই, জাহিদ ভাই এবং টুকু ভাই। আমি কৃতজ্ঞ যুক্তরাজ্য বিএনপি কৃতজ্ঞ, সিলেটবাসী কৃতজ্ঞ, এবং আমাদের সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবী মহিলা দল, ছাত্র দল, আমি সবার কাছে কৃতজ্ঞ। তাদের আন্তরিকতা কোনো অভাব ছিল না। এবং আমি কৃতজ্ঞ খন্দকার মুক্তাদিনের কাছে, আমি কৃতজ্ঞ আরিফ ভাইয়ের কাছে, আমি কৃতজ্ঞ গৌসের কাছে, আমি কৃতজ্ঞ বিভাগীয় সহসাংগঠনিক দুইজনের কাছে। তারাও খুব আন্তরিক প্রচেষ্টা তারাও করেছেন। এবং আমি কৃতজ্ঞ দক্ষিণ সুরমা উপজেলা, আমার তেতলি ইউনিয়ন, তারা ডে ওয়ান থেকে তারা আমার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। সবাই মহাসচিবকে একটা করতালির মাধ্যমে, টাকার মেহমানদেরকে করতালির মাধ্যমে, এবং ইনশাআল্লাহ আমাদের আগামী দিনে দক্ষিণ সুরমা আমাদের মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমরা দাওয়াত দিব। আমরা দক্ষিণ সুরমায় আগামীতে ইনশাআল্লাহ আমরা মহাসচিব আগামী ইলেকশনের আগে আমরা বিশ্বাস করি। এবং আমার নেত্রীও মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকেও বলেছেন মানুষের সেবা করার জন্য আর যেন লন্ডনে না যায়, আপনাদের